আমিও তাড়াচ্ছি, ওপাশ থেকেও তাড়াচ্ছে লাঠি দিয়ে। এবারে মাঝখানে হোল্ড হয়ে যেতে হবে। ওপাশে গেলেও লাঠি মারবে, এপাশে আসলেও আমি বকবো। সোজা রাস্তার মধ্যে এসে বসে পড়ছে। সমস্যা হয়ে গেছে এদের এইখানে। এদের জন্য তো কোনো জায়গা নেই না, এরা মহা মুশকিলে পড়ে যায়। কুকুরগুলো মহা মুশকিলে পড়ে যায়। ওরা বুঝে পায় না ওরা কোথায় যাবে। আবার এদিকে আসলে আবার কুকুরও মারছে। এদিকেও মারে, ওদিকেও মারে, সব দিক দিয়ে মারামারি হচ্ছে। তো ওই জন্য ওদের জন্য টাফ হয়ে গেছে এটা। ওখানে কে মারছে একবার দেখি তো। আবার দিয়ে গেলে কুকুরেও মারছে। এদের জন্য এত ফাইট করতে হয় আমাকে। এটা একটা স্ল্যাম এরিয়ায় থাকে, আমাকে এসে প্রতিদিন খাবার দিতে হয়। এবার এখানকার লোকেরা কনস্ট্যান্ট মারতে থাকে। কেন, দূরের মধ্যে তো ঘরটা, ওরা ঘরে ঢুকে যাচ্ছে বলে ও তাড়াচ্ছে। এদিক দিয়ে আমি তাড়াচ্ছি, কেননা রাস্তার মধ্যে এসে বসছে। এবার রাস্তায় বসলে পরে গাড়ি এসে মারবে, সেজন্য এদের শেল্টারটা একটু টাফ হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য আমার একটা রিকোয়েস্ট, যে যদি কেউ কিছু করতে পারো তাহলে করো। এই দেখুন, আমি এদিকে দাঁড়াচ্ছি, ওরা এক জায়গায় বসছে না, ওরা যাচ্ছে অন্যদিকে। আর এদেরকে ঠেলে দিচ্ছে ওদিক থেকে অন্যরকমভাবে। তাই এদের জন্য খুব সমস্যা হয়ে গেছে, খুব সমস্যার বিষয় হয়ে গেছে। এবার যারা স্ট্রে ডগের ওপরে কাজ করছেন তারা দেখুন যে স্ট্রে ডগের ওপরে যদি কিছু করতে পারেন তাহলে খুব উপকার হয়। যারা ডগকে ভালোবাসেন দেখেন, দেখুন এরা সব মানে ল্যাকটেড, হাইলি ল্যাকটেড সব, এক একটা ছোট ছোট বাচ্চা। এদের নমিনাল শেল্টারটা পর্যন্ত নেই। একে তো এরা নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে, তার উপরে এদের আপনার ওই একটু শেল্টারের দরকার ছিল। খেয়ে নে।